হ্যালো বন্ধুরা, আবারও চলে এসেছি নতুন একটা ব্যবসার আইডিয়া নিয়ে। আজকের আমাদের যে ব্যবসার আইডিয়া সেটাতে খুব কম পুঁজিতে আপনি মাসে 16 থেকে 18,000 টাকা ইনকাম করতে পারবেন। আর যদি আপনি মার্কেটিং ভালো করতে পারেন সেক্ষেত্রে আপনার ইনকামটা 30 থেকে 40,000 পর্যন্ত পৌঁছাবে। হ্যাঁ বন্ধুরা, আজকে আমাদের যে ব্যবসার আইডিয়াটা সেটা হচ্ছে মোমবাতির ব্যবসা। আপনারা নামটা শুনেই হয়তো ভাবছেন মোমবাতির ব্যবসা, সেখানে কি এত ইনকাম হতে পারে? অবশ্যই পারে। পুরো ভিডিওটা পরপর আপনারা দেখতে থাকুন, আপনারা সমস্ত জিনিস বুঝতে পারবেন এবং কত ইনকাম হতে পারে সেটাও আপনারা বুঝতে পারবেন। ঠিক আছে, তো ভিডিও শুরুর আগেই বলে নিই, আমি সোম, আর আপনারা দেখছেন আমার বাংলা চ্যানেল ইনকাম একাডেমি, যেখানে আপনি সমস্ত রকম নতুন ব্যবসার আইডিয়া এবং অনলাইন আর্নিং সম্পর্কে তথ্যগুলি পেয়ে থাকবেন। তাই আপনি যদি চ্যানেলটিতে নতুন হন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের অল নোটিফিকেশান বেলটি হিট করে দেবেন, তাতে করে আগামী ভিডিও সরাসরি আপনার কাছে নোটিফিকেশান আকারে যাবে। আর অলরেডি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট বক্সে কমেন্ট অবশ্যই জানাবেন। আপনার মতামত জানাটা খুব প্রয়োজন। ঠিক আছে, তো চলুন আজকে আমাদের যে মূল ভিডিও তাতে যাই। বন্ধুরা, যেমনটা আপনারা ভিডিও থাম্বনেলে দেখেছেন যে আজকে আমরা মোমবাতির ব্যবসা সম্পর্কে আলোচনা করব। তো মোমবাতির ব্যবসা শুরু করতে গেলে আপনার কোন কোন বিষয়গুলি জানতে হবে সেটা আমরা আগে 10টি ভাগে ভাগ করে নিয়েছি এবং সেই ভাগগুলো পরপর আপনাদের বিস্তারিতভাবে আলোচনা করে দেবো। তো প্রথম যে বিষয়টা হচ্ছে মোমবাতির ব্যবসা আপনাকে কীভাবে করবেন। দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে মোমবাতির ব্যবসা করতে গেলে আপনার প্রাথমিকভাবে কত পুঁজি লাগতে পারে। 3 নম্বর যে পয়েন্টটা রয়েছে মোমবাতির যে মেশিন বা ডাইস বা মোল্ড যাই বলুন সেটা আপনি কী ধরনের কিনবেন। 4 নম্বর যে বিষয়টা হচ্ছে মোমবাতির ডাইস বা মোম সেটা আপনি কোথা থেকে বা কীভাবে পাবেন। 5 নম্বর বিষয় রয়েছে মোমবাতির ব্যবসা শুরু করতে গেলে আপনার কী ধরনের কাঁচামাল আপনার প্রয়োজন। 6 নম্বর যে বিষয়টা হচ্ছে মোমবাতি তো আপনি তৈরি করবেন, সেই মোমবাতি আপনি কীভাবে তৈরি করবেন সেটা তো আপনাকে জানতে হবে, তাই না। 7 নম্বর যে বিষয়টা রয়েছে কী ধরনের মোমবাতিগুলো আপনি তৈরি করবেন, মানে কোন কোন সাইজগুলো আপনার বেশি চলে, কোন জিনিসগুলো তৈরি করলে আপনার বেশি সেল হবে সেইগুলো। 8 নম্বর বিষয়টা হচ্ছে আপনি এই যে তৈরি মালটা সেটা আপনি সেল বা মার্কেট কীভাবে করবেন সেই বিষয়টা জানিয়ে দেবো। 9 নম্বর বিষয়টা হচ্ছে এখান থেকে আপনার কত প্রফিট মার্জিন থাকতে পারে এবং মাসে আপনি কত ইনকাম করতে পারেন সেটা আপনাকে একদম খাতায় কলমে দেখিয়ে দেবো, আপনি নিজে বুঝতে পারবেন। 10 নম্বর যে পয়েন্টটা হচ্ছে এই ব্যবসা শুরু করতে প্রাথমিকভাবে আপনার কী ধরনের রেজিস্ট্রেশন বা সার্টিফিকেট আপনার প্রয়োজন সেটা বলে দেবো। তো পুরো ভিডিওটা পরপর দেখতে থাকুন, আমি পয়েন্ট পয়েন্ট ধরে আপনাকে বুঝিয়ে দেবো। আমার মনে হয় না এই ভিডিও দেখার পর দ্বিতীয় কোনো ভিডিও আপনাকে দেখতে হবে এই ব্যবসা শুরু করার জন্য। আমাদের যে প্রথম যে পয়েন্ট আছে ব্যবসাটা আপনি কীভাবে করবেন। বন্ধুরা, ব্যবসাটা আপনারা দুভাবে করতে পারেন। আমরা এটাকে পার্ট টাইম হিসেবে ব্যবসাটা শুরু করতে পারেন, আপনারা এটাকে ফুল টাইম হিসাবেও শুরু করতে পারেন। আপনি যদি অন্য কোনো জব করেন তার পাশাপাশি এই ব্যবসাটা আপনি পার্ট টাইম হিসাবে করতে পারেন। আর আপনি যদি বেকার হন তাহলে ফুল টাইম এই ব্যবসাটা করতে পারেন। এবং এই ব্যবসাটা করতে গেলে আপনি আপনার বাড়ি থেকেই শুরু করতে পারেন। আপনার বাড়িতে যদি 10 ফুট বাই 10 ফুটের কোনো ফাঁকা জায়গা বা বারান্দা পান সেখান থেকে আপনি ব্যবসাটা শুরু করতে পারেন। আর আপনি যদি বড় কোনো ইউনিট করেন সেক্ষেত্রে আপনার একটি ম্যানুফ্যাকচার ইউনিট এবং একটি স্টোরেজ ইউনিট করতে হবে। 2 নম্বর বিষয়টা হচ্ছে এই ব্যবসা শুরু করতে গেলে আপনার কত পুঁজি লাগতে পারে। বন্ধুরা, এই ব্যবসা শুরু করতে গেলে আপনি 15 থেকে 20,000 টাকা ব্যবসা নিয়ে এই ব্যবসায় নামতে পারেন। ঠিক আছে, আর আপনি যদি বড় আকারে করতে চান স্বাভাবিকভাবে সেক্ষেত্রে আপনার বড় পুঁজি লাগবে। তবে আমি আপনাদের সাজেস্ট করবো যে আপনি প্রাথমিকভাবে ছোটো করে শুরু করুন। আপনি যখন ব্যবসাটা বুঝে দেবেন স্বাভাবিকভাবে আপনি নিজেই ব্যবসাটা বড় করবেন, তাই না। বন্ধুরা, আমাদের তৃতীয় যে বিষয়টা হচ্ছে কী ধরনের মেশিন বা ডাইস আপনার প্রয়োজন। বন্ধুরা, মোমবাতির মেশিন সাধারণত 3 রকমের হয়, ফুললি অটোমেটিক, সেমি অটোমেটিক এবং ম্যানুয়াল। ফুললি অটোমেটিক এবং সেমি অটোমেটিকের দিকে আমি যাচ্ছি না, আমি ম্যানুয়ালের বিষয়ে বলছি। কেন আমরা যেহেতু অল্প পুঁজির মাধ্যমে ব্যবসাটা শুরু করার কথা বলছি তো ম্যানুয়ালের কথাই বলছি। ম্যানুয়াল মেশিন আপনি বিভিন্ন রকমের পাবেন। আপনার এটা 1 টাকা, 2 টাকা, 3 টাকা, 5 টাকা, 10 টাকা বড় সাইজ হয়, তো সেই হিসাবে ডাইসের দাম হয়। আপনি এটা মোটামুটি ধরুন 1-1.5 হাজার টাকা থেকে শুরু হয়, এটা 3, 4, 5 যেরকম ক্যাটাগরি নেবেন সেই হিসাবে কিন্তু দাম হয়। ঠিক আছে। 4 নম্বর যে বিষয়টি ছিল এই মেশিন আপনারা কোথায় পাবেন। বন্ধুরা, আপনারা যদি মনে করেন আপনারা ফ্লিপকার্ট থেকে, অ্যামাজন থেকে নিতে পারেন, কলকাতা বড় বাজারেও পেয়ে যাবেন, ইন্ডিয়া মার্টে খোঁজ করলে পেয়ে যাবেন। আপনারা যদি একটু খোঁজ করতে হবে আপনার লোকালেও অনেক জায়গায় কিন্তু পেয়ে যেতে পারেন। আর আপনাদের সুবিধার জন্য আমি একটি নাম্বার আমার নিচে ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি, সেই নাম্বারে কল করেও আপনারা মেশিন পারচেস করতে পারেন। ঠিক আছে, এই মেশিনগুলো বিভিন্ন ক্যাটাগরি হয়ে থাকে এবং দামও বিভিন্ন হয়ে থাকে। আর এগুলো সাধারণত অ্যালুমিনিয়ামের হয় এবং লোহার হয়। আপনার সিঙ্গেল ডাইসও হয় এবং হচ্ছে সেট ডাইস হয়। সেট ডাইসও অনেক রকম আছে, 64 পিস একসঙ্গে করে এই ধরনের ছোটো ছোটো ডাইস আছে। আবার সিঙ্গেল বড় বড় যেগুলো হয় সিঙ্গেল ডাইস হয় সেরকমও আছে। ঠিক আছে, আপনার যেরকম হবে যেরকম আপনার প্রয়োজন পড়বে সেই ধরনের আপনি ডাইস কিনতে পারেন। 5 নম্বর আমাদের যে বিষয়টা সেটা হচ্ছে আপনার এই মোমবাতির ব্যবসা শুরু করতে গেলে কী ধরনের কাঁচামাল লাগবে। প্রথমেই যেটা লাগবে সেটা হচ্ছে আপনার কাঁচা মোম, যেটাকে বলা হচ্ছে প্যারাফিন ওয়াক্স। এটা কাঁচা মোম, সেটা আপনাকে পারচেস করতে হবে। এটা মোটামুটি 100 টাকা কিলো হয়, এবার 5 টাকা 10 টাকা এদিক ওদিক হয় এবং কোয়ালিটি ওয়াইজ। ঠিক আছে, সেটা আপনার বড় বাজারেও পেয়ে যেতে পারেন। আর নিচে যে ডেসক্রিপশানে নাম্বারটা দিয়েছি সেখানে কন্ট্যাক্ট করে আপনার যোগাযোগ করে নিতে পারেন। আর আপনি যদি আপনার কাছাকাছি কোনো জায়গায় পান সেখান থেকে আপনি পারচেস করে নেবেন। এছাড়া এটা আপনি অ্যামাজন থেকে পেতে পারেন, ফ্লিপকার্ট থেকে পেতে পারেন। এছাড়া আপনি ইন্ডিয়া মার্ট, সবথেকে ভালো একটা জায়গা রয়েছে ইন্ডিয়া মার্ট, সেখান থেকেও পেতে পারেন। তো আপনারা যদি সেই সমস্ত জায়গাতে না নিতে পারেন নিচে ডেসক্রিপশন বক্সে কন্ট্যাক্ট করে সেখান থেকে যোগাযোগ করে নিতে পারেন। 2 নম্বর বিষয়টা যেটা হচ্ছে স্টিয়ারিক অ্যাসিড লাগবে। এটা কী কাজে লাগে সেটা পরে বলে দেবো। এবং
সেটা আমি পরে বলে দিচ্ছি। 3 নম্বর যে বিষয়টা হচ্ছে মোমবাতির সুতো। মোমবাতির যে সুতোগুলো হয় সেটা হচ্ছে আপনার ছোটো মোমের ক্ষেত্রে সরু সরু হয় এবং বড় মোমের ক্ষেত্রে একটু মোটা হয় এবং এটা সুতির সুতো হয়, ঠিক আছে? সেটা আপনাকে পারচেস করতে হবে। 4 নম্বর বিষয়টা হচ্ছে আপনার যে প্যাকেটিং বা ব্র্যান্ড করবেন সেই প্যাকেটটা তৈরি করতে পারেন। এটা ধরুন এই দেখুন এই ধরনের একটা প্যাকেট করতে পারেন এইগুলো, ঠিক আছে? আবার দেখবেন আপনার হচ্ছে ব্রাউন পেপার দিয়ে তার উপরে স্টিকার লাগিয়ে কিন্তু একরকম হয়, যেগুলো আপনার ওই যে 15 টাকা, 20 টাকা, 24 টাকা, 25 টাকা যেরকম বিক্রি হয় সেটাও আপনি করতে পারেন, সেটাতে খরচা কম হবে। আপনার ওই ধরনের প্যাকেজিংয়ের একটা ব্যবস্থা করতে হবে। তারপর হচ্ছে রং। আপনি ধরুন ওই সিঙ্গেল যে এগুলো হয় বিভিন্ন রঙের হয়, সেক্ষেত্রে আপনাকে রং পারচেস করতে হবে। আপনাকে কিন্তু একটু সাদা তেল ব্যবস্থা করতে হবে, সেটা খুব সামান্য পরিমাণ লাগে। কী জন্য লাগে সেটা আমি পরে বলে দিচ্ছি। এগুলো হচ্ছে আপনার কাঁচামাল হিসেবে ব্যবহার করতে হবে এবং স্থায়ী কিছু উপকরণ লাগবে। সেগুলো হচ্ছে ধরুন আপনাকে একটা কড়াইয়ের ব্যবস্থা করতে হবে, আপনার একটা স্টোভ বা আপনি যে জায়গাটায় এই মোমটাকে গলানোর জন্য পাত্রটা ব্যবহার করবেন সেটা ব্যবস্থা করতে হবে। 4 নম্বর হচ্ছে আপনাকে ছুরি, কাঁচি এগুলো ব্যবহার করতে হবে, একটি বড় গামলা ব্যবহার করতে হবে। কী জন্য এগুলো ব্যবহার করতে হবে সেটাও আমি পরে বলে দেবো, ঠিক আছে? এই কাঁচামাল জিনিসগুলো আপনাকে লাগে। বন্ধুরা, আমাদের 6 নম্বর যে বিষয়টা হচ্ছে কী ধরনের মোমবাতি আপনাকে বানাতে হবে যেটা মার্কেটে খুব চলবে। বন্ধুরা, আমাদের এই সামনে চলে আসছে দুর্গাপুজো, তারপরে লক্ষ্মী পুজো, তারপরে হচ্ছে কালী পুজো এবং সারা বছর বিভিন্ন অনুষ্ঠানে, বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে, সেটা আপনার হিন্দু মুসলিম যে কোনো সম্প্রদায়ের হতে পারে, সবারকার কিন্তু মোমবাতি প্রয়োজন পড়ে। আর এখন কিন্তু আরেকটা জিনিস হয়ে গেছে, আগের মতো যেমন বাড়িতে যে হরিকেন, লণ্ঠন এই সমস্ত ব্যবহার হতো, এখন কিন্তু এই কালী ঝুলির জন্য সেগুলো বাদ, এখন কিন্তু মোমবাতি ইউজ হয়। প্রত্যেকের ঘরে ঘরে মোমবাতি পাবেন, ঠিক আছে? তাছাড়া বিভিন্ন বড় বড় হোটেলে কিন্তু আপনার সুন্দর সুন্দর যে ডিজাইনিং মোমবাতি সেগুলো ব্যবহার হয়, ঘরে শৌখিনের জন্য মোমবাতি ব্যবহার হয়। তো প্রাথমিকভাবে শুরু করতে গেলে আপনি কী ধরনের মোমবাতি করবেন? প্রাথমিকভাবে শুরু করতে গেলে আপনারা এই ধরনের মোমবাতি, এই ধরনের ছোটো ছোটো প্যাকেট, এই ধরনের মাঝারি প্যাকেট, এই যে 5 টাকা সাইজের যে সাইজ, এগুলো করতে পারবেন। ছোটো প্যাকেট যেগুলো হয় সেগুলোতে দেখবেন 2 গ্রাম 3 গ্রামের যেগুলো থাকে সেইগুলো দেয় এবং এটার নিট ওয়েট হয় 100, এটা 50 গ্রাম মতো ওয়েট হয়, ঠিক আছে? তারপরে দেখবেন বাজারে আপনার 20 টাকা, 22 টাকা, 24 টাকা যে মালটা বিক্রি হয় সেটা ধরুন এই ধরনের মাল আপনার এই ধরনের 4 গ্রামের যে সাইজগুলো সেইগুলো হয়। এটা আপনি বানাবেন। এরপরে দেখবেন 5 টাকা দামে দেখবেন 6 পিস করে থাকে, দেখবেন 5 টাকা দামে 30 টাকার প্যাকেটগুলো বিক্রি হয়, এই ধরনের প্যাকেটগুলো বিক্রি হয়। এইগুলো আপনাকে করতে হবে এবং 10 টাকা সাইজ, এই 3-4টে ক্যাটাগরি নিয়ে আপনি শুরু করতে পারেন, ঠিক আছে? এরপরে আপনার যখন ব্যবসাটা বড় হবে আপনি বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর মোল্ড বা ডিজাইনিং মোল্ডগুলো ইউজ করবেন। বন্ধুরা, আমাদের 7 নম্বর যে পয়েন্টটা সেটা হলো মোমবাতি আপনি কীভাবে তৈরি করবেন। বন্ধুরা, এতক্ষণ নিশ্চয়ই দেখছেন আমার পিছনে একটা ভিডিও চলছে যেখানে মোমবাতি তৈরি কিন্তু দেখানো হচ্ছে, ঠিক আছে? ওটা একটু খেয়াল রাখবেন। আর তার সঙ্গে আমি পরপর বলে দিচ্ছি, আপনি নিজেই বানাতে পারবেন, খুব সহজ। আপনার যে কাঁচা মোম বা প্যারাফিন ওয়্যাক্স সেটা আপনি ইউজ করবেন। সেটা আপনার যেরকম আপনি পাত্রটার সাইজ হবে আপনার একটা মাপ নিয়ে নেবেন, সেই মাপে আপনি এটাকে পাত্রতে গরম করবেন এবং যখন গরম করবেন মৃদু আঁচে করবেন, খুব জোরে আঁচ হবে সেটাতে কিন্তু করবেন না, হালকা আঁচে করবেন। এর মধ্যে আপনি কী করবেন, আপনার ডাইসটা কিন্তু রেডি করবেন। ডাইসটা কীভাবে রেডি করবেন? প্রথমে ডাইসটা পরিষ্কার করে নেবেন। তারপর হচ্ছে আপনাকে যেটা বলেছিলাম যে সাদা তেল ব্যবহার করতে, ওটা খুব সামান্য পরিমাণ লাগবে। আপনি একটি ন্যাকড়া বা তুলো দিয়ে ওই ডাইসে কিন্তু তেলটা লাগিয়ে দেবেন। তারপরে যেটা করবেন, আপনার যে সুতো, সেই সুতোটা ডাইসে কিন্তু পরিয়ে নেবেন, দিয়ে আপনি ডাইসটা সেট করে নিলেন। এরই মধ্যে আপনার মোমটা কিন্তু গলে যাবে। মোমটা যখন গলে যাবে মোমটা আপনি নামিয়ে রাখলেন, দিয়ে হালকা একটু ঠান্ডা করতে দেবেন। আর এরই মধ্যে যেটা করবেন, আমরা যে স্টিয়ারিক অ্যাসিড যেটা আমি বলেছিলাম, সেই স্টিয়ারিক অ্যাসিড আপনার মোম যে পরিমাণ হবে তার 10 ভাগের 1 ভাগ দেবেন। এই স্টিয়ারিক অ্যাসিড দেওয়ার কারণটাই হচ্ছে আপনার যে মোম তার কোয়ালিটিটা ভালো হবে, সাদা হবে, দেখতে সুন্দর হবে এবং শক্ত হবে, ঠিক আছে? যে কারণে স্টিয়ারিক অ্যাসিডটা দেওয়া হয়। তো এবার কী করবেন, আপনার মোমটা যখন ওইটা দিয়ে গুলিয়ে নিলেন, মিশে গেল, এবার কোনো একটা মগ জাতীয় পাত্র নেবেন যাতে ঢালতে সুবিধা হয়। সেই মগটাতে আস্তে আস্তে আপনি ছাঁচের মধ্যে দিয়ে দেবেন। ছাঁচে যখনই দেওয়া হবে, আপনাকে যেরকম আমি কাঁচামালে বলেছিলাম একটা গামলা লাগবে, সেই গামলাটা এই কারণেই বলেছি, সেখানে হালকা পরিমাণ জল দেবেন, মানে আপনার যে ডাইসটা সেটা ওখানে দেবেন এবং ডাইসের তলার অংশটা যেন জল লেগে থাকে। তাহলে কী হবে, খুব তাড়াতাড়ি আপনার ডাইসটা ঠান্ডা হয়ে যাবে এবং আপনার মোমটাও কিন্তু শক্ত হয়ে যাবে। ওখান থেকে নামিয়ে নিয়ে আপনি ডাইস থেকে মোমটা পরপর করে বার করে নেবেন। বার করার পরে কী করবেন, এই মোমটার গায়ে দেখবেন শিশির অনেক কিছু আছে। তো সেই মোমটা যখন একটা জায়গায় প্লেন জায়গাতে কী করবে, মোমগুলো রেখে একটু হাত করে হালকা ডলে নেবেন, দেখবেন ওর গায়ে যে অংশগুলো লেগে থাকে সেটা ক্লিন হয়ে যাবে এবং মোমগুলো একদম পরিষ্কার হয়ে যাবে। ব্যাস, আপনার মোম কিন্তু রেডি হয়ে যাবে। এরপর আপনি প্যাকেজিং, আপনার যেরকম প্যাকেজিং করবেন সেরকম আপনি প্যাকেজিং করতে পারবেন। আর এরপরেও যদি আপনি বিস্তারিতভাবে এই সম্পর্কে শিখতে চান বা জানতে চান, সেক্ষেত্রে নিচে ডেসক্রিপশানে যে নাম্বারটা আছে ওই নাম্বারে কিন্তু আপনি কল করে সেখানে যোগাযোগ করে শিখে নিতে পারেন।
8 নম্বর যে বিষয়টা আছে সেটা হচ্ছে আপনার মার্কেটিং। আপনি মার্কেটিং কীরকম করবেন? মাল তো রেডি করলেন, মার্কেটিং তো করতে হবে। মার্কেটিং বন্ধুরা আপনার লোকালে যে দোকানগুলো হয় সেই দোকানগুলোতে আপনি সেল করতে পারেন, আপনি কোনো হোলসেলার বা ডিস্ট্রিবিউটারকে দিতে পারেন। এছাড়া আপনি ইন্ডিয়া মার্ট, ফ্লিপকার্ট, অ্যামাজনে হচ্ছে আপনি সেলিং অ্যাকাউন্ট খুলতে পারেন, সেখানে অ্যাকাউন্ট খুলে আপনি কিন্তু আপনার মাল প্রোডাক্ট সেল করতে পারেন। এবং এই ফ্লিপকার্ট, অ্যামাজনে সেলিং অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয় এই সম্পর্কে ইউটিউবে প্রচুর ভিডিও আছে, আপনারা একটু দেখে নেবেন, তাহলে আপনারা নিজেই পারবেন। ঠিক আছে? এছাড়া কী করবেন? আপনার আশেপাশে যদি কোনো বড় হোটেল থাকে সেই সমস্ত হোটেলে একটু যোগাযোগ করবেন, বা বড় আপনার বিভিন্ন রকম ইমিটেশনের জিনিস রাখে সুন্দর সুন্দর, সেই সমস্ত দোকানে যোগাযোগ করবেন। আপনার যদি ছোটো ছোটো যে সুন্দর মলগুলো হয় বিভিন্ন সাইজের, সেই সমস্ত প্রোডাক্টগুলো বিক্রি করতে পারবেন। ঠিক আছে? এছাড়া আপনার কাছে একটা বড় হাতিয়ার রয়েছে আপনার ফেসবুক। আপনি ফেসবুক পেজ বানাবেন, সেখানে আপনার প্রোডাক্টগুলো আপনার রিভিউ করবেন এবং সেখানে আপনার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবেন। সেখান থেকে আপনি অনেক যোগাযোগ পাবেন যেখানে কিন্তু মোমবাতি বিক্রি হয়। এছাড়া আপনার একটা আই কার্ড করবেন, যেখানে আপনার মালের আপনার কোম্পানির নাম দিয়ে দেবেন, আপনার নাম, ঠিকানা এবং আপনার মালের কোয়ালিটি বা এই সমস্ত বিষয়ে একটু ডিটেলসে আপনার একটা কার্ড করবেন। সেই কার্ডটা বিভিন্ন জায়গায় দিয়ে দেবেন। দেখবেন আজকাল অনেক জায়গায় দেখবেন বিভিন্ন মিছিল হয়, মৌন মিছিল হয়, বিক্ষোভ প্রদর্শনের জন্য হয়, আবার শ্রদ্ধা প্রদর্শনের জন্যও হয়। ঠিক আছে? যেমন পুলওয়ামা অ্যাটাকের সময় দেখবেন প্রত্যেকটা পাড়ায় পাড়ায় তাদের শ্রদ্ধা, আমাদের জওয়ানদের শ্রদ্ধার উদ্দেশ্যে মোমবাতি মিছিল হয়েছে। তো এই ধরনের বিভিন্ন জায়গায় মিছিল হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার নাম্বারটা যদি তারা জানে, সরাসরি আপনার সঙ্গে কন্ট্যাক্ট করে কিন্তু হিউজ পরিমাণে একটা কোয়ান্টিটিতে আপনার কাছ থেকে নিয়ে নেবে। তো এই জিনিসগুলো আপনি খেয়াল করবেন, তাহলে আপনার কিন্তু প্রচুর পরিমাণে মাল সেল করতে পারবেন। বন্ধুরা 9 নম্বর যে বিষয়টা আছে সেটা হচ্ছে এখান থেকে আপনি কত প্রফিট মার্জিন পাবেন এবং কত আপনার মান্থলি ইনকাম হতে পারে। বন্ধুরা এখান থেকে আপনি যদি ডাইরেক্ট সেল করেন, আপনি দোকানে মার্কেটিং করতে পারেন, সেক্ষেত্রে আপনার এখানে 25 থেকে 30% লাভ হবে, 25 থেকে 30%। আর আপনি যদি কোনো সেলার বা হোলসেলারের মাধ্যমে এই আপনার মাল সেল করেন, সেক্ষেত্রে আপনার 15 থেকে 20% লাভ হতে পারে। আমি একটা উদাহরণ দিচ্ছি কী পরিমাণ লাভ হতে পারে সেটা আপনাকে আমি বুঝিয়ে দিচ্ছি। তো বন্ধুরা আমরা একটা প্যাকেট এনেছি, যেটা হচ্ছে বাজারে এটার দাম নিয়েছে আমার কাছ থেকে 24 টাকা। এটা নিট হচ্ছে 100 গ্রাম। ঠিক আছে? এবং এতে ওরা যে কাটিগুলো দিয়েছে, মন দিয়েছে, সেটা এরা দিয়েছে 20 পিস। এটা 20-22 যেরকম দেয়, কিন্তু ওয়েটটা কিন্তু এরা 100 গ্রামই রাখে। ঠিক আছে? যেটা আপনার 23 টাকা 24 টাকায় মার্কেটে বিক্রি হয়। এবার ব্যাপার হচ্ছে এটা আপনি তৈরি করতে কত খরচ হতে হবে এবং আপনি কত বিক্রি করতে পারবেন। বন্ধুরা এটা তৈরি করতে আপনার খরচ পড়বে, ধরুন 100 গ্রাম মোমের দাম করতে 10 টাকা। আমি যদি 100 টাকা কিলো ধরেন, এটা 10 টাকা দাম পড়ছে। এবং এর যে প্যাকেজিং করেছে সেটা আপনার ধরুন 40 থেকে 50 পয়সা প্যাকেটটার দাম পড়ছে, 50 পয়সা ধরুন, তাহলে 1 টাকা 50 পয়সা। এবং এর অন্যান্য যে খরচাগুলো সেটা 1.5 টাকা ধরলাম। এটা আপনার 12 টাকার মধ্যে রেডি হয়ে যাবে বন্ধু। 100 গ্রাম মাল আপনার 12 টাকার মধ্যে রেডি হবে। ঠিক আছে? এবং এটা সেল করতে পারবেন কত করে? এটা আপনি যদি নিজে ডাইরেক্ট সেল করেন দোকানে, তাহলে আপনি এটা 17 টাকা পর্যন্ত পেতে পারেন। আর আপনি যদি কোনো সেলারের মাধ্যমে সেল করেন, সেক্ষেত্রে আপনি এটা 15 টাকা পেতে পারেন। ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। তাহলে এটা যদি আমি কেজিতে যাই, তাহলে 1 কিলো মালে আপনার কত খরচা পড়বে? 120 টাকা। আপনি সেল করবেন 150 টাকায়, তাহলে আপনার প্রফিট থাকলো 30 টাকা। বন্ধুরা প্রতি কেজিতে আপনি 30 টাকা বা তার থেকে বেশি লাভ পাবেন। বন্ধুরা এইতে গেল আপনি একটা 1 কিলো মাল থেকে আপনি কত ইনকাম করতে পারেন সেই হিসাবটা দিলাম। এবার হচ্ছে আপনার যেটা বড় প্রশ্ন, আপনি মাসে কত ইনকাম করতে পারেন। আপনি নিজে খাতা কলম নিয়ে বসে বলুন, আমি আপনাকে হিসাব দেখিয়ে দিচ্ছি। যদি ভুল বলি তখন আমাকে বলবেন। বন্ধুরা আপনি এই ধরনের যে মালগুলো, সেগুলো 100 গ্রামের প্যাকেট হয়। ধরুন আপনি একটা দোকানে গেলেন, সেক্ষেত্রে কিন্তু সে 1 ডজন মিনিমাম মাল নেবে। দেখুন এই ধরনের একটা ছোটো প্যাকেট পাওয়া যায়, যেটা হচ্ছে 50 গ্রাম ওয়েটের, নিট ওয়েট। এই মালগুলো নেবে। আপনার 5 টাকা দামের মালগুলো রয়েছে, এই মাল নেবে। বিভিন্ন রকমের মাল নিয়ে আপনার থেকে 3 থেকে 4 কিলো কিন্তু মাল সে নেবে। আপনার যদি একটা দোকানে 3 থেকে 4 কিলো মাল নেয়, আপনার সারাদিনে কটা দোকান ঘুরতে হবে? 6 থেকে 7টা দোকান যদি আপনি মাল সেল করতে পারেন, আপনার 20 কিলো মাল পার ডে সেল হবে। এবং 20 কিলো মালের সঙ্গে যদি আপনি 30 টাকা কেজি প্রতি লাভে আপনি ইনটু করেন, তাহলে কত হচ্ছে? 600 টাকা পার ডে হচ্ছে। 600 টাকা পার ডে হলে মাস 30 দিয়ে যদি আপনি গুণ করেন, 3-6-18 টাকা আপনার থেকে কেউ নিতে পারবে না বন্ধু। আর আপনি যদি এর থেকে মার্কেটিং আর একটু বেটার করতে পারেন, তাহলে এর থেকে অনেক বেশি পরিমাণে আপনি ইনকাম করতে পারবেন। আর একটা কথা আপনাকে বলে দিই, আগের দিন আমি একটা জিনিস বলেছিলাম, ধূপের ব্যবসা। আপনি যদি ধূপের ব্যবসা করেন, তার পাশাপাশি এই ব্যবসাটা করেন, বা এই ব্যবসার সঙ্গে ধূপের ব্যবসাটা করেন, আপনার যে লাভের পরিমাণ সেটা সরাসরি দ্বিগুণ হয়ে যাবে। একদমই বাড়িয়ে বলছি না, আপনি করে দেখুন, আপনি নিজেই বুঝতে পারবেন এই ব্যবসায় কত লাভ আছে। সকলে এত ডিটেলসে বলে না, বা আপনারা অতটা খোঁজখবর নেন না, তার জন্য আপনারা ভাবছেন এত লাভ এতে কি হতে পারে। বন্ধুরা এত লাভই এতে হতে পারে। বন্ধুরা আমাদের 10 নম্বর যে পয়েন্টটা সেটা হচ্ছে যে আপনার এই ব্যবসা শুরু করতে হলে কী ধরনের লাইসেন্স বা সার্টিফিকেট লাগবে। বন্ধুরা ছোটো করে ব্যবসা শুরু করতে হলে প্রাথমিকভাবে আপনি আপনাদের পঞ্চায়েত এলাকায়, বা আপনি যদি পৌরসভা অঞ্চলে থাকেন, পৌরসভা থেকে আপনি একটা ট্রেড লাইসেন্স নিয়ে নেবেন। ঠিক আছে? আর আপনি যদি ব্যবসাটা বড় আকারে করতে থাকেন, সেক্ষেত্রে আপনার কোম্পানির নাম রেজিস্টার করতে হবে এবং সেক্ষেত্রে আপনাকে জিএসটি নাম্বার নিতে হবে। ঠিক আছে? বন্ধুরা এতক্ষণ যে তথ্যগুলো দিলাম, আশা করি সমস্ত কিছু আপনারা বুঝতে পেরেছেন। আর কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা হয়, আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে আপনার এই জায়গাটা বুঝতে অসুবিধা হচ্ছে বা এই জায়গাটা আপনারা জানতে চান, তাহলে আমি আবার আপনাদের সেক্ষেত্রে বলে দেবো। ঠিক আছে? আর সমস্ত ভিডিওটা দেখে যদি আপনার মনে হয় যে না আপনি এখান থেকে কিছু তথ্য পেলেন, অবশ্যই একটা লাইক এবং কমেন্ট অবশ্যই করে দেবেন। তাতে কী হবে,
আমি মোটিভেট হবো এবং এই ধরনের ইনফরমেটিভ ভিডিওগুলো আপনাদের সামনে আরও তুলে ধরতে পারবো, ঠিক আছে। আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করেন, আবারও বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি ভিডিওটা মনে হয় যে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন তো শেয়ার করতে পারেন, তাহলে আপনার পাশাপাশি আপনার বন্ধুরাও এই বিষয়টি সম্পর্কে জানতে পারবেন। তো আজকের পর্যন্ত এই পর্যন্তই। তো সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।